সংসার একটা মেয়ের কাছে অনেক মায়া আর ভালোবাসার জায়গা। সংসারের জন্য আজ কিছু প্রয়োজনীয় শপিং করলাম। ফলের বাজারগুলো গুছিয়ে দুপুরের রান্না শেষ করে বিকালে আমার সুন্দর বারান্দাটা নার্সারি থেকে আনা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল ধোয়া ওঠা এক কাপ গরম চায়ের সাথে আপনাদের সাথে আজকের ব্লগটা শুরু করছি। আমার ভিডিও আজকে যারা প্রথম দেখছেন তাদেরকে অভিনন্দন, আর যারা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এতে আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু আমার একটু উপকার হয়। আজকের ভিডিওটা শুরু করলাম। আমি যে বেশ কিছু জিনিস সংসারের জন্য কেনাকাটা করেছি সেগুলো একটু দেখাবো। কি কি কেনাকাটা করেছি একটু শেয়ার করি আপনাদের সাথে। সব কিছুই তো একটু একটু করে শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগে আমার কেনাকাটার ব্লগগুলো দেখতে। তো আজকে আমি আপনাদের সাথে একটু দেখাই। আমি 2টা কার্পেট কিনেছি, আপনাদেরকে দেখাবো। আমার বেডরুমে একটা কার্পেট অলরেডি পাড়া আছে, সেটা এত বড়, সেটা সবসময় মানে উঁচু করে ঘর ক্লিন করা যায় না, তাই আপনাদের ভাইয়া দুটো একই সাইজের কার্পেট কিনে নিয়ে এসছে। আর এই যে আমার সবথেকে পছন্দের জিনিসগুলো আমি কিনেছি। খুবই দরকারি এবং প্রয়োজনীয় জিনিস ছাড়া কিন্তু আমি কখনোই কোনো কিছু কিনি না। ভালো লাগলেই যে কিনবো এমন কোনো কথা নেই, যে জিনিসটা লাগবে সেটা তো কিনতেই হবে। এই যে আমার ওয়াশরুমে 2টা হ্যান্ড পাম্প আমি কিনে নিয়ে এসেছি। আর এই কাঠের জিনিসগুলো ইদানিং এত ভালো লাগে, তো এগুলো দেখলে আমার কিনতে মন চায়। তো আপনাদের ভাইয়া আমাকে বারবার বলছে তোমার যা যা লাগবে তুমি কিনে নিতে পারো। তো আমি পছন্দ করে আমার বেশ কিছু সুন্দর সুন্দর কিউট কিউট সংসারের জন্য কিছু জিনিস আমি কিনে নিয়েছি। এগুলো যে আমার এখন কাজে লাগবে এমন কোনো কথা নেই, এগুলো কিনে রেখে দিলাম, কারণ সবসময় মার্কেটে গিয়ে এগুলো কেনা হয় না, অনলাইনে সবসময় দেখি। এখন থেকে মার্কেটে গেলে যখন চোখের সামনে আমার ভালো লাগা জিনিসগুলো মানে পড়ে যাবে, ভেবেছি কিনে ঘরে রেখে দেব, কখনো না কখনো সেটা কাজে লাগবে। এই কিউট কিউট জিনিসগুলো আজকে কিনে নিয়ে আসলাম। আর একটা দরকারি জিনিস কেনার দরকার ছিল, সেটা হচ্ছে ঝুড়ি। কারণ আমার অনেক খাবার দাবার কেনা হয়, সেগুলো আর কি সুন্দর করে এত বয়মে তো রাখা যায় না। তো আমি তো এক প্যাকেট 2 প্যাকেট করে কিনি না, অনেক বেশি করে কেনা হয়, সেজন্য ঝুড়িটাই কিনেছি। আর এই যে তেলের এই পটটা কিনে নিয়ে আসলাম, তেলের জারটা খুব ভালো লেগেছে। তেলের জার অলরেডি আমার আছে, তারপরও দেখলেই কিনতে মন চায়, তো ওইটা কিনে নিয়ে আসছি। তেলের জারটা আমার খুবই ভালো লেগেছে, এটা একটু বড় সাইজের। মোটামুটি আজকে হালকা পাতলা বেশ কিছু জিনিস সংসারের জন্য কিনলাম। অনেক মায়া আর ভালোবাসায় সংসার সাজাই। নতুন কিছু জিনিস কিনলাম সংসারের জন্য, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসলে ক্ষণস্থায়ী জীবন মানুষের, এতে আমাদের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নাই। অনেক দামি কিছু চাই না, সামান্য ছোট ছোট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে অনেক মায়া আর ভালোবাসা। ঘর সাজাতে কার না ভালো লাগে? আর মেয়েরা তো ঘর সাজানোর জিনিসের প্রতি একটু দুর্বলতা থাকে। বিয়ের পরে সাংসারিক মেয়েরা নিজেকে সাজানোর থেকে ঘরকে সাজাতে বেশি পছন্দ করে। আমরা জানি সব কিছু ছেড়ে একদিন চলে যাব, তারপরও যতদিন বাঁচব একটু সুন্দর করে ভালো কিছু কাজের মাধ্যমে বাঁচব। আর নিজের ঘর নিজের কাছে আমার কাছে বেহেশতের মতো মনে হয়। তাই মাঝে মধ্যে একটু ঘরটাকে নতুন কিছু জিনিস দিয়ে সাজাতে অনেক ভালো লাগে। নিজের মনটাকেও ভালো রাখতে হলে মাঝে মধ্যে একটু কেনাকাটা করে জিনিসপত্র কিনে ঘরটাকে সাজানো সবারই উচিত। আর এই যে এই জিনিসগুলোই কিনে নিয়ে এসেছি, সুন্দর করে গুছিয়ে রাখতে পারিনি। এই জায়গাটাতে আমার আরেকটা চামচ রাখার জন্য একটা প্লাস্টিকের বক্স ছিল, সেটা সরিয়ে কাঠের এটা কিনে নিয়ে এসেছি, এটা রাখলাম। এটা এখনও গুছাইনি, কারণ চামচ রাখার জন্য অনেক জায়গা আছে, অনেক কিছু আছে, সেখান থেকে নিয়ে এখানে রাখতে হবে। কেমন লাগছে জাস্ট খালি একটু দেখছি। তো এইভাবেই এখন গুছিয়ে রাখছি। আর নতুন কিছু কিনে নিয়ে আসলে সেটা দিয়ে কিন্তু ঘর সাজাতে আমার খুব ভালো লাগে। তাড়াহুড়া করে আমি একটু মানে সাজিয়ে দেখি কীরকম লাগছে। এই যে আগে এইটা ছিল, এটাও এখন রেখে দেব। আমার এখানে 4টা ড্রয়ার আছে, আর একটা ড্রয়ারে এই চামচগুলো রেখে দিব। এগুলো রাফ ইউজ করার জন্য সব সময় আর কি আমার লাগে।
যারা আমার নিয়মিত ভিউয়ার্স, আপনারা আমার ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন প্রতিটা জিনিসই আমার ঘরে ডাবল ডাবল। কোনো জিনিস একটা বা 2 পিস এরকম না, যে কোনো কিছুই 3-4 পিস করে আমার ঘরে থাকে। প্রয়োজনীয় সংসারের জিনিসগুলো কিনতে গিয়ে আরও বেশি প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে এসেছি, সেটা হলো বাজার করে নিয়ে এসেছি। আর ডিম তো প্রতি সপ্তাহে 30টা করে ডিম লাগে আমার। তো এই যে ডিমও নিয়ে এসেছি। আর ডিমটা দেখা যায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রায় প্রতিদিনই 6 থেকে 7টা ডিম আমার খরচ হয়। কোনো কোনো দিন আছে আরও বেশিও লেগে যায়। তো ডিমগুলো আমি এইভাবে পানির ভিতরে সুন্দর করে ভিজিয়ে রেখে তারপরে ওয়াশ করে এটা আমি মুছে ফ্রিজে রাখি। আর আজকে আপনাদেরকে দেখাই ফলের বাজার করেছি। এখন তো শীতের সময় অনেক সুন্দর সুন্দর ফ্রুটস পাওয়া যায়। তো অনেক ধরনের ফল এখানে নিয়ে আসা হয়েছে। অলরেডি আমি কিছু বড়ই এখান থেকে খেয়ে ফেলেছি, পেয়ারা খেয়ে ফেলেছি, কলা এখান থেকে খাওয়া হয়ে গিয়েছে। যা আছে সেগুলো একটু শেয়ার করছি। আসলে আপনাদের ভাইয়াকে যদি বাজারে পাঠানো হয়, ও কিন্তু কখনোই খালি হাতে বা অল্প কোনো বাজার নিয়ে বাসায় ফিরতে পারে না। একটা কথা বলে দিলে, একটা জিনিসের কথা বলে দিলে দেখা যায় 10টা জিনিস নিয়ে চলে আসে। এত ফ্রুটস নিয়ে এসছে, এগুলো ফ্রিজে রাখা যাবে না, এগুলো বাইরে রাখতে হবে। আর এখান থেকে যার পছন্দ সে নিয়ে নিয়ে ধুয়ে ধুয়ে খেয়ে ফেলবে। আর দুপুরে রান্নাটা করেছিলাম কি সেটাও একটু শেয়ার করি। দেশি মুরগি রান্না করছি। দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। এই যে অলরেডি মুরগিটা বসিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। আর এখন তো মনে করেন শীতের সময় কিন্তু সবজি দিয়ে মুরগি রান্না করে খেলেও ভালো লাগে, ফুলকপি দিয়ে। আপনাদের ভাইয়া বলছিল তুমি আলু দিয়ে না রান্না করে ফুলকপি দিয়ে রান্না করলে মুরগিটা খেতে ভালো লাগতো। আসলে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, অন্য দিন করে খাওয়াবো। আর এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে মূলার শাক দিয়ে চিংড়ি মাছ কার ভালো লাগে জানি না, আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন একদম সবুজ, একটুও মানে কালার চেঞ্জ হয়নি। আসলে শাক জাতীয় জিনিসগুলো মনে হয় ঢেকে রান্না করলে কালার চলে যায়, না ঢেকে রান্না করলে হয়তো কালারটা থাকে, আমার মনে হলো আর কি। যাই হোক, আজকে দুপুরের 2টা তরকারি রান্না করেছিলাম। আমরা লোক সংখ্যা খুবই কম, নেহা, আমি, আপনাদের ভাইয়া। তার ভিতরে তো দেখা যায় নেহা অনেক কিছুই খায় না। আপনাদের ভাইয়া আর আমি 2জনই খাওয়া দাওয়া করি। তো দেখা যায় আমাদের ঘরে যাই রান্না করি তাই থেকে যায়। সেই জন্য সবসময় 2-3টার বেশি তরকারি আমি কখনোই রান্না করি না। আর পরিমাণে একটু কম রান্না করার চেষ্টা করি, কারণ 2-3 দিন বাসি তরকারি খেতে ভালো লাগে না। এই যে শাকের কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে 2টা কার্পেট কিনে নিয়ে এসেছি। ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম। এই যে আমার বেডরুম দেখতে পাচ্ছেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপু তোমার বেডরুমটা একটু সুন্দর করে আমাদেরকে দেখিও, আর তোমার খাটটার ডিজাইন আমাদেরকে দেখিও। তা আসলে আমি ওইভাবে কখনো ভিডিও করি না বেশিরভাগ সময়ই, তো হালকা পাতলা ভিডিও করেই দেখানোর চেষ্টা করি। এই যে কার্পেটটা দেখাই, এই কার্পেটটা অনেক বড় আর এটা অনেক ভারী, এটা উঠানো নামানো কষ্ট, সেজন্য এটাকে সরিয়ে আজকে নতুন 2টো কার্পেট কিনে নিয়ে এসেছি। খাটের 2 সাইডে 2টা কার্পেট দিয়ে দেব। আর বিছানা চাদরটাও চেঞ্জ করে ফেললাম, এখন মেশিনে দিয়ে দিয়েছি। কারণ আমি বেশিরভাগ সময়ই কাপড়গুলো সন্ধ্যার পরে আর কি বারান্দায় নাড়ার চেষ্টা করি। সারা রাত থাকে, পরের দিন দুপুর পর্যন্ত থাকে, পরে আমি উঠিয়ে ফেলি। আর নার্সারির থেকে আমি এই যে ফুলের গাছগুলো নিয়ে এসেছি আরও প্রায় 5-6 দিন আগে। তো ভিডিও করা ছিল, সেটাই শেয়ার করছি। তখন আরও ছোট ছিল, ফুল ছিল না, খুব ছোট ছোট ফুল ছিল। আর এই গাছটা কিনে নিয়ে আসছি আজকে 2 মাস হলো। একবার ফুল হয়েছিল, সেগুলো মরে মানে ঝরে পড়ে গিয়েছে, নতুন করে হচ্ছে। আর এইগুলোর বয়সও 2 মাস হয়ে গিয়েছে। আর মাত্র 2-3 মাস এই ফুলের বাগানটা করা যাবে, তারপরে এখানে আর কোনো মানে ফুল থাকবে না। কারণ দুবাই শহর প্রচণ্ড গরমের দেশ, বারান্দাতে প্রচুর রোদ আসে, এখানে সব কিছু মারা যায়। এই মাত্র আর 2-3 মাস মানে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হয়তো একটু ঠান্ডা থাকবে। আমার এই বারান্দাটা আমার সবসময় মনে হয় যদি ফুল দিয়ে ভরে রাখতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু সেটা হয়ে ওঠে না, সম্ভবও না। তবে যেই কয় মাসই আমি মানে পারি না কেন, সেই কয় মাসই চাই যে আমার বাগানটা মানে বারান্দার বাগানটা সুন্দর করে ফুল দিয়ে ভরা থাকুক। আর যেই নার্সারি থেকে আমি ফুলগুলো নিয়ে এসেছিলাম, মানে দুবাইয়ের নার্সারিটা একটু আপনাদের সাথে শেয়ার করি, এইরকম থাকে বাংলাদেশের মতোই কিছুটা, তাই না? এই যে এরকম করে সব কিছুই আর কি এরকম ঘরের মধ্যে থাকে।
আর সেখান থেকে সবাই গাড়ি থামিয়ে থামিয়ে যে কিনে নিয়ে আসে যার যেটা লাগবে, আর সব কিছুই পাওয়া যায় এখানে। আমি এই নার্সারি থেকে মাটি নিয়ে এসেছিলাম আর ফুলের গাছ নিয়ে এসেছিলাম, সেগুলো তো বারান্দাতে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা বড় করব না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।